আপনারা জেনে খুশি হবেন যে সারা দেশের 2 লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। ছাত্র, পেশাজীবী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ব্যবসায়ী, গৃহকর্মী সহ দেশের সর্বস্তরের মানুষ ঢাকা থেকে শুরু করে নিয়ে পঞ্চগড়, কক্সবাজার, সারা দেশের সকল মানুষের সম্মিলিত মতামতের একটা বহিঃপ্রকাশ আমরা আমাদের এই উদ্যোগের সঙ্গে দেখতে পেয়েছি। আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন পরিচালনা করেছি, সেখানে জনগণের থেকে, মানুষের থেকে কয়েকটা বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছিলাম। আমরা প্রথমে চেয়েছিলাম যে কোন 3টি কাজ করলে বাংলাদেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশার জায়গা কি, কোন সমস্যার সমাধান মানুষ চায় নতুন রাজনৈতিক দলের থেকে, রাজনৈতিক দলের নাম কি হতে পারে, রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে, এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি। জনগণের হয়ে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি, সেখানে জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনবান্ধব নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোনো তো বিঘ্ন, বাধা এবং অসুবিধার মুখোমুখি পড়তে না হয়, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন, এইসব বিষয়কেই মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ঠিক নতুন দলের থেকে মানুষের প্রত্যাশা কীরকম, নতুন দলটা কেমন হওয়া উচিত, নতুন দলের কাঠামো থেকে শুরু করে নিয়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, এইসব বিষয়ে মানুষের পরামর্শের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে নেতৃত্ব নির্বাচনে সততা এবং আদর্শের গুরুত্বারোপের কথা বলেছেন। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে, একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। দলীয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন। আমাদের রাজনৈতিক দলে তরুণদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদের সকলের অংশগ্রহণ, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, নানা মতামতের মানুষ, চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন ঘটাতে পারি, সকলের জন্য সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিসরে সকল বর্গের মানুষের নাগরিক সুবিধাগুলোকে নিশ্চিত করতে পারি, এরকম দাবি এবং এরকম পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে। রাজনৈতিক দলের থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব এবং মাফিয়া যে কালচার বিদ্যমান রয়েছে বাংলাদেশে,
তার সঙ্গে একাত্ম হবে না এবং দখলদারিত্ব, সহিংসতা এবং মাফিয়া কালচারের বিরুদ্ধে গিয়ে, চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে নতুন এক বাংলাদেশ নির্মাণ করবে। দলের নাম নিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা অনেকগুলো নামের পরামর্শ পেয়েছি। আমরা আমাদের এই যে ডাটা, 2 লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা অনলাইনে প্রাপ্ত যে ডাটাগুলো আছে, 1.5 লক্ষ ডাটাকে আমরা এখন পর্যন্ত সামারাইজ করতে পেরেছি। সারা দেশ থেকে 50,000-এরও অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে এখনো। আমরা সেগুলো এন্ট্রি করছি। সেগুলো করার পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে, সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আমরা আপনাদেরকে ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সে নামটা আপনাদেরকে জানাতে পারবো। দলের প্রতীক নিয়ে মানুষের যে পরামর্শগুলো এসেছে, সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে থাকে প্রতীকের মধ্যে, তেমন একটি পরামর্শ এসেছে। সংগ্রাম, উন্নয়ন ও ঐক্যের প্রতীক যেন আমাদের দলীয় প্রতীকে ফুটে ওঠে, তেমন পরামর্শ মানুষ দিয়েছেন। যে প্রতীকের নামগুলো এসেছে, অনেকগুলো প্রতীকের নাম এসেছে, তার মধ্যে যেসব প্রতীকের নাম সব থেকে বেশি এসেছে আমরা সেই প্রতীকগুলোর নাম বলছি। জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব, তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা, বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা তার সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আজকের এই সংবাদ সম্মেলনে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচির জনমত জরিপের সারসংক্ষেপ উপস্থাপন করা হলো। আমরা আশাবাদী শীঘ্রই আমরা এই জরিপের পুঙ্খানুপুঙ্খ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমরা একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে কারা আসছেন এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। এরপরে আরেকটা নেওয়া হবে, মোট 3টা প্রশ্ন। আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং
আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। লাস্ট কোয়েশ্চেন। আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন জনমত জরিপ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি, 2 লাখের অধিক মানুষ সাড়া দিয়েছেন। সারা দেশের সকল জেলার সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে এই সব মতামতের মধ্যে সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে।